দিয়েছেন, নামাজকে এত মর্যাদা দিয়েছেন। দুনিয়ার সফলতাও নামাজের মধ্যে, আখিরাতের সফলতাও নামাজের মধ্যে। দুনিয়ার সফলতা কি? দুনিয়ার সফলতা বলতে আমরা রিজিকের মধ্যে উন্নতি বোঝায়। রিজিকের মধ্যে উন্নত যে করতে পারে, যার টাকা পয়সা বেশি, রিজিকের মধ্যে যে সচ্ছল, রিজিকের অভাব যার নাই, রিজিকের সচ্ছলতা যার আছে, আমরা তাকে দুনিয়ার সফল বলে জানি। দুনিয়ার সফলতা এটাকেই আমরা বুঝি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 5টা পুরস্কার তাকে দান করবে। কয়টা পুরস্কার? 5টা। নম্বর 1, মানুষ দুনিয়াতে রিজিকের জন্য কত কিছু করতেছে। নামাজ পড়লে টাইমের ক্ষতি হবে, এই জন্য দোকান বন্ধ করে না, ব্যবসা বন্ধ করে না। রিজিকের জন্য মানুষ কত পেরেশান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবেন। তার মধ্যে নম্বর 1, দুনিয়ার রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ নিজে হাতে উঠায় নেবেন। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়াদারির মেন উদ্দেশ্য যেটা, আমাদের লক্ষ্য যেটা, সেটা নামাজের মধ্যে এক সমাধান আছে না নেই? আছে। আখিরাতের সফলতা যদি আমরা বুঝি, আরে নামাজ যারা পড়বেন, আপনি কল্পনাও করতে পারেন না আপনার কত বড় পুরস্কার আপনার জন্য অপেক্ষা করতেছে। একটু পিছনের দিকে আমরা ফিরে যাই। আমরা যখন তখনও পৃথিবীতে আসি নাই, আমরা যখন তখনও দুনিয়াতে আসি নাই, আমাদের সকলের রূহ কিন্তু এক জায়গায় জমা করা হয়েছিল। রূহের জগতের মধ্যে আমরা সকলেই জানি, ওই সময় একটা প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম। শুনেন নাই? আলাস্তু বিরব্বিকুম, তোমাদের রব কে? এই প্রশ্নটা করেছিলেন কে? আল্লাহ করেছেন। পিছনের সেই মুহূর্তটা আপনি একবার চিন্তা করে দেখেন। আমরা কিন্তু সেই দিন সব এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা। আমরা সবাই কিন্তু এক বাক্যে বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। কেন নয়? আপনি তো আমাদের রব। দেখেন, রব বলে আমরা আল্লাহর কাছে স্বীকারোক্তি দিয়েছি। বগুড়া শহরের 18 নম্বর ওয়ার্ডের শিববাটি ব্রিজ সংলগ্ন অর্থাৎ ফুলবাড়ি মিফতাহুল উলুম শফিউল্লাহ কওমি মাদ্রাসায় ওয়াজ মাহফিলে বক্তব্য রাখছেন। মাদ্রাসার ওয়াজ করছেন মাদ্রাসার মুহতামিম রফিকুল ইসলাম ওমরপুরি। করা হবে কবরে কোন প্রশ্নটা 1 নম্বরে আপনাকে করা হবে, এটা নিয়ে কি কখনো আপনি একবার খেয়াল করেছেন? রূহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছে, মার রব্বুকুম, আমি বলেছিলাম ক্বালু বালা। আবার কবরে যখন যাবে আপনি, আমি যখন কবরে যাব, তখন আমাকে আপনাকে প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোমার রবকে, তোমার রবকে প্রশ্নটা করা হবে। দেখেন, নামাজি যে সমস্ত নামাজিরা নামাজ আদায় করে, নামাজের কাতারে যখন দাঁড়ায়, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে যখন নামাজ শুরু করে, দেখেন পুরাটা এখানে নামাজটা একটা উত্তম হলো জিকির। নামাজের প্রতি পয়েন্টে পয়েন্টে আমার আল্লাহ রাব্বুল আলামিন রবকে এটার শিক্ষা দিয়েছেন। আমি আর আপনি যখন আল্লাহু আকবার করে যখন আমি আর আপনি যখন নামাজ শুরু করলাম, সূরা ফাতিহা শুরু করেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওখানে আল্লাহ যে রব এটার স্বীকৃতি আছে। আবার যখন রুকুতে গিয়েছি তখন সুবহান রাব্বিয়াল আযীম, ওখানে আমার রব যে আল্লাহ, ওটার আমি স্বীকৃতি দিয়ে আসলাম। আবার যখন সিজদায় গিয়েছি সুবহান রাব্বিয়াল আলা, এগুলো ওখানে আমি আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দিয়েছি। সব জায়গায় রব বলে স্বীকারোক্তি দেওয়ার পর আপনি যখন কবরে যাবেন, আপনি যদি নামাজের পাবন্দী হন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। প্রতিটা ক্ষেত্রে, জীবনের প্রতিটা ক্ষেত্রে নামাজের শিক্ষা বাস্তবায়ন করার পর যখন আল্লাহকে রব বলে তুমি যখন দুনিয়ার বুকে যখন তুমি বাস্তবায়ন করে আসবে নিজের জিন্দেগিতে, তখন কবরে যাওয়ার পর আর বিসিএস ক্যাডারের মতো এত কষ্ট করে আপনার প্রশ্ন মুখস্থ করার দরকার নাই। তখন আমার আল্লাহ আপনার জবান দিয়ে জারি করে দিবে, কারণ আপনি সারা জীবন নামাজের মধ্যে আল্লাহ যে রব সাক্ষ্য দিয়েছেন। আল্লাহর সঙ্গে যোগাযোগ আগে বলেছি, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ওই সময় আল্লাহকে বলে আসছেন, আল্লাহ আপনি আমার রব। কবরে যাবার পর আপনার জবান দিয়ে চলে আসবে রব্বি আল্লাহ। জীবনের প্রতিটা ক্ষেত্রে যে রবকে আমি দেখে আসছি, ওই আল্লাহ হলেন আমার রব।